হ্যালো বন্ধুরা, আজকে ইন্ডিয়ান বাইক 3Dর মধ্যে চলে এসেছে একটা বিশাল বড় জম্বি শার্ক। এই জম্বি শার্ক বিশাল ভয়ানক। এবারে বাবা কি হলো, একলাতে বিল্ডিংটা সরিয়ে ফেললো। এই শহরের মধ্যে এক তুফান নিয়ে এসলো। আরে আরে আরে, বিল্ডিংটাকে লাথি মেরে উড়িয়ে ফেললো। আরে বাবা, এই क्या हो रहा? এই জম্বি শার্কের বিশাল দেহটা দেখে শহরটাও ছোট মনে হয়। এই জম্বি শার্কটা যাচ্ছে তো যাচ্ছে কোথায়? এই কি ফ্র্যাঙ্কলিনের বাড়ির দিকে যাচ্ছে না? আরে আরে, সত্যি তো, এই জম্বি শার্কটা ফ্র্যাঙ্কলিনের বাড়ির দিকে যাচ্ছে। এবার ফ্র্যাঙ্কলিনের কি হবে? এই জম্বি শার্কটা অনেক রেগে আছে। দেখে তো মনে হচ্ছে এই জম্বি শার্কটা ফ্র্যাঙ্কলিনকে গাছা গিলে ফেলবে। আরে ভাই রে ভাই, হঠাৎ করে ভূমিকম্প কোথা থেকে আসলো? ফ্রাঙ্কলিন, ঘর থেকে বেরিয়ে এসো। কোথায় লুকিয়ে আছো? ঘর থেকে বেরিয়ে এসো। আরে বাবা রে বাবা, এ তো বিশাল বড় জম্বি শার্ক। একে দেখে তো মনে হয় এই শহরকে নষ্ট করে দেবে। এই শহরে কিভাবে আসলো বা কেন আসলো? একে দেখে তো মনে হচ্ছে শহরকে সত্যি সত্যি ধ্বংস করে দেবে। ফ্রাঙ্কলিন, এখন পর্যন্ত তুমি ইন্ডিয়ান বাইক 3Dর মধ্যে অনেক ক্যারেক্টারকে হারিয়ে ফেলেছো, কিন্তু আমাকে হারানো এত সহজ নয়। আমাকে হারাতে গেলে আমার মতো বডি চাই, আমার মতো বডি। যদি তুমি আমাকে হারাতে না পারো তাহলে ইন্ডিয়ান বাইক 3Dর মধ্যে থেকে তোমাকে বাইরে বের করে দেবো। আরে তুমি এটা কি বলছো? যদিও তোমার মতো আমার শার্কের বডি নেই, তবুও আমি তোমাকে হারাতে পারবো অবশ্যই। তোমার এটা ভুল হচ্ছে। তুমি আমাকে কখনো হারাতে পারো না। যদি তোমার মনে হয় তুমি আমাকে হারাতে পারবে, তাহলে আমি এখানে 1 ঘন্টা পর অবশ্যই তোমার সঙ্গে আমি দেখা করব, আর এখানে আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমি নয়, তুমি হারার জন্য রেডি থাকো। ঠিক 1 ঘন্টা পরে আমি এখানে তোমার সঙ্গে দেখা করব। ঠিক আছে ফ্রাঙ্কলিন, এখন আমি এখান থেকে যাই। বাপরে বাপ, তোমরা দেখলা বন্ধু, এর বডিটা কত লম্বা চওড়া। বাপরে বাপ, এই বডিটা এত কম সময়ের মধ্যে কিভাবে এত লম্বা চওড়া বডি করে ফেললো। যাই হোক, আমাকে শার্কের মতো বডি করতে হবে। সে তো বলে গেল শার্কের মতো বডি হলেই আমি তাকে হারাতে পারবো। কোনো না কোনো উপায়ে চিন্তা ভাবনা করে আমাকে শার্কের মতো বডি করতে হবে। চলো ঘরের মধ্যে যাই, ভাবনা চিন্তা করতে চাইছো না, কিছু তো ভাবতে হবে। দেখি অনলাইনে সার্চ করে দেখি কিছু পাওয়া যায় নাকি। অনলাইনে সার্চ করে আমি একটু দেখি। সারাদিন সারা রাত আমি ভাবনা চিন্তায় ঘুম আসেনি আমার। আমি সারাদিন সারা রাত ভাবনা চিন্তা করলাম, কিন্তু কোন রকম ভাবে শার্কের মত কিভাবে হারাবো তার কোন একটা ট্রিক আমি পেলাম না। দেখি কি করা যায়। শার্কের সম্বন্ধে রিলেটিভ কোনো কিছু পাওয়া যায় কিনা। ইন্ডিয়ান বাইক 3Dর মধ্যে শার্কের সঙ্গে বা শার্কের যা স্পেশালিস্ট তাদের সঙ্গে কথা বলে কিছু হয় কিনা। দেখি মোবাইলটা বের করি এবং সার্চ করি শার্কের সম্বন্ধে কোনো হেল্প পাই কিনা। এই শার্ককে আমরা কিভাবে হারাতে পারি। পেয়েছি বন্ধুরা, দেখো একটা শার্ক স্পেশালিস্ট আমরা একটা পেয়েছি। দেখো পিছনে শার্কও দেখতে পাচ্ছি। চলো হসপিটালের কাছাকাছি মনে হচ্ছে এটা আছে, তাড়াতাড়ি যাই এবং তার কাছ থেকে আমরা হেল্প নিয়ে থাকি যে কিভাবে শার্ককে আমরা হারাতে পারবো। নাহলে আমাকে ইন্ডিয়ান বাইক 3D থেকে বের করে দিবে। বন্ধুরা কেমন লাগবে বলো তো তোমাদের? ইন্ডিয়ান বাইক 3D থেকে আমাকে যদি বের করে দিই তোমাদের কেমন হবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। তাহলে দেখি বন্ধুরা, আমরা পৌঁছে যাই ইন্ডিয়ান বাইক 3D অ্যাকুয়ারিয়ামের কাছে। ওখানে গিয়ে দেখি শার্ক স্পেশালিস্ট কাছে আমরা কোনো সাহায্য পাই কিনা। তো দেরি না করে আমরা তাড়াতাড়ি স্পিডে পৌঁছে যাব শার্ক স্পেশালিস্টের কাছে। তো বন্ধুরা দেখতে থাকো। প্রথমে আমরা খুব স্পিডের সঙ্গে পৌঁছে যাচ্ছি, এই দেখো। কিন্তু গাড়ি চালাতে একটু অসুবিধা হচ্ছে, দীর্ঘদিন থেকে চালাইনি বলে। তো দেখতে দেখতে মনে হচ্ছে যে গাড়ির লেফট রাইট কম্বিনেশন খুঁজে একটু খারাপ হচ্ছে। তো আমি ভাবছি যে কোথায় যাব। এখানে আমরা পৌঁছে গেছি শার্ক স্পেশালিস্টের কাছাকাছি কোনো একটা জায়গায়, অ্যাকোয়ারিয়ামের কাছে। অ্যাকোয়ারিয়ামের কাছাকাছি পৌঁছে আমরা দেখবো যে অ্যাকোয়ারিয়ামের মধ্যে কেউ আছে কিনা বা শার্ক স্পেশালিস্ট আছে না, অন্য কোনো জায়গায় পৌঁছে গেছি। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে যাই। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আমরা দেখতে পাই এখানে তো কেউ নেই। কি হলো বন্ধুরা, আমরা ভেবেছিলাম যে এখানে কেউ থাকবে। নাহলে আমার কাছে তো সময় খুব সীমিত, এখানে সময় সীমিত আমার কাছে রয়েছে। 1 ঘন্টার মধ্যে আমাকে এই ব্যবস্থাটা করতে হবে, তা না হলে আমাকে জম্বি শার্ক আমাকে হারিয়ে ফেলবে। আর হারিয়ে দিলে আমাকে ইন্ডিয়ান বাইক 3D থেকে বাইরে বের হয়ে যেতে হবে। এখানে আমি পেয়েছি শার্ক স্পেশালিস্ট। এবার আমি এদের মধ্যে যে কোনো একজনের সঙ্গে কথা বলে দেখি এই শার্ক স্পেশালিস্ট আমার সাহায্য করতে পারে কিনা। হ্যালো ফ্র্যাঙ্কলিন, তুমি কেমন আছো? অনেকদিন পরে তুমি আমাদের কাছে কেন এসছো, কিছু বলবে? তোমরা আমার নাম কিভাবে জানলা? তোমার নাম জানবো না? তুমি তো ইন্ডিয়ান বাইক 3Dর মধ্যে ফেমাস আছো, তোমার প্রত্যেকটা ভিডিও আমরা দেখি, খুব ভালো লাগে। বলো বলো, কি সমস্যা বলো। এর আগে তো কোনোদিন তোমাকে দেখতে পাইনি আমাদের কাছে। আমাদের যতদূর সম্ভব আমরা সম্পূর্ণ সাহায্য করার চেষ্টা করবো তোমাকে। তো বলো, তাড়াতাড়ি বলো, কি হচ্ছে তোমার, কি হয়েছে? তুমি আমাদের এই সিটিটাকে অনেক রক্ষা করেছো, অনেক জম্বির হাত থেকে, অনেক দুশ্মনের হাত থেকে। আমি যে কোনো প্রকারে তোমার অবশ্যই চেষ্টা করবো। বলো কি হয়েছে। কি বলছো ভাই?
আমাকে হঠাৎ করে আজকে জম্বি শার্ক একটা এসে 1 ঘন্টার সময় দিয়ে আমাকে চ্যালেঞ্জ করে যায়। তুমি যদি আমাকে হারাতে না পারো তাহলে আমি ইন্ডিয়ান বাইক 3D থেকে তোমাকে বাইরে বের করে দেবো। এই কথা তোমাকে বলেছে, অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। ইন্ডিয়ান বাইক 3Dর মতো পূর্ব কোণাতে একটা গেমিং সিট রয়েছে, সেখানে জম্বির একটা স্যুট রয়েছে। সেই স্যুটটা তুমি নিয়ে নিলে সে শার্কের সঙ্গে লড়াই করতে পারবে, আর শার্কের মতো তোমার বডি হয়ে যাবে। তাহলে এখনই যাও, এখনই যাও। তাড়াতাড়ি আমি যাই, দেরি না করে আমি এই সিটি পূর্ব কোণায় যে গেমিং সিটি রয়েছে সেই সিটিটা থেকে আমি জম্বি শার্কের যে স্যুট রয়েছে সেটাকে আমি তাড়াতাড়ি নিয়ে আসি, হাতে খুব সময় কম। শার্ক স্পেশালিস্ট যেভাবে বললো যে আমাকে একটা সুন্দর একটা বাইকের প্রয়োজন, পাওয়ারফুল বাইকের প্রয়োজন, এই 4 চাকার দ্বারা হবে না। এই মিশন কমপ্লিট করতে গেলে একটা পাওয়ারফুল বাইকের প্রয়োজন। আমি কোথায় পাবো? আহা, পেয়েছি। যেহেতু এর একটা শোরুম, একটা সুন্দর একটা ক্রেজি বাইক পেয়েছি। বন্ধুরা দেখো কত সুন্দর, কত ক্রেজি বাইক। ওয়াও! কার কার স্বপ্ন রয়েছে এই বাইকে চাপার, অবশ্যই ভিডিওর বক্সে কমেন্ট করবে। আর কার কার কাছে রয়েছে এই বাইকটা অবশ্যই ভিডিওতে জানাবে। শার্ক স্পেশালিস্টের কাছে আমরা জেনেছি যে পূর্ব কোণাতে রয়েছে সেই শার্কের স্যুটটা। সেই শার্কের স্যুট আমরা এই সিডিটাকে বাজাতে পারবো এবং ইন্ডিয়ান বাইক 3Dর মধ্যে আমার অস্তিত্ব বজায় থাকবে। তো বন্ধুরা, এই গেমিং সহজে আমরা পার করার চেষ্টা করব, কিন্তু খুব সহজ হবে না। কেননা যেহেতু এখানে শার্ক স্পেশালিস্ট বলেছে একটা গেমিং স্যুট রয়েছে, সেই স্যুটটা নিতে হলে অবশ্যই কোনো কঠিন চ্যানেলের প্রতিযোগিতার মুখে আমাকে পড়তে হবে। তো তাড়াতাড়ি আমি হেলমেটটা লাগিয়ে নিই এবং বেরিয়ে যাই এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে। সামনে একটা রেসিং জাম্প স্কোয়াড রয়েছে, সেখানে উপরে উঠে যায় আর দেখতে পাই ওয়াও, এত এক্সাইটের সঙ্গে উপরে উঠলাম কি যা নিচেই পড়ে গেলাম। দেখা যাক, আবার দ্বিতীয়বার চেষ্টা করি। এই চেষ্টাটা খুব একটা জোরে হবে না, একটু আস্তে আস্তে এই চেষ্টা করব যাতে আমি খুব সুন্দরভাবে পৌঁছে যেতে পারি। দেখি পৌঁছে গেছি। এখানে যে চেক পয়েন্টটা আছে সেই চেক পয়েন্টটাকে কালেক্ট করে নিই, কেননা চেক পয়েন্টে কালেক্ট না করলে আমি কি দ্বিতীয়বার যদি পড়ে যাই তাহলে কি হবে, আমি সেই প্রথম থেকে শুরু করতে হবে, খুব অসুবিধা হয়। দেখো আমি এখানে পড়ে গেলাম। চেক পয়েন্টে নেওয়ার জন্য আমি আবার সেই জায়গায় পৌঁছে গেছি। এবার খুব সাবধানের সহিত আমি চেষ্টা করবো এই ট্যাঙ্কারে চেপে যাই। এই ট্যাঙ্কারে চাপার পরে দেখো খুব স্পিড আমি পৌঁছানোর চেষ্টা করছি। কিছু যেহেতু হাতে খুব সময় কম আর উপরে নানা রকম প্রোপেলার ঘুরছে, এই প্রোপেলার ডানাতে যদি আমার স্পর্শ হয় তাহলে কি হবে, আমি ওপরে আবার নিচে পড়ে যাব, আর নিচে পড়ে গেলে আবার নষ্ট হয়ে যাবে। চেক পয়েন্টে নিয়ে আমাকে চলতে হবে। চেক পয়েন্ট খুব একটা ভালো জিনিস, খুব সুন্দর একটা ভালো জিনিস। যেখানে চেক পয়েন্ট রয়েছে অবশ্যই নিয়ে নাও বন্ধুরা। এবার মনে করো যে আমি কিছুক্ষণের মধ্যেই এইটা নিয়ে নিব। এই দেখো আবার পড়ে গেলাম, হলো না? কিছুক্ষণের মধ্যে আমি স্যুটটা অবশ্যই নিয়ে নিব। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো। আমি স্যুট নেওয়ার পরে কিভাবে ওই জম্বি শার্ককে আমি খতম করে দিই, জম্বি শার্ককে মেরে ফেলবো অবশ্যই। তো অবশ্যই বন্ধুরা দেখতে থাকো কিভাবে আমি জম্বি শার্ককে ধুলোসাধ্য করি। প্রত্যেকটা মুহূর্তে আমি এই জম্বি শার্ককে ছাড়বো না, এমন মার দিব না ইন্ডিয়ান বাইক 3Dর দিকে দ্বিতীয়বার চোখ তুলে দেখতে পারবে না। আমাকে বের করার চেষ্টা করছে না, আমাকে বের করার কথা বললো, এত বড় সাহস। আমি জানি আমি ইন্ডিয়ান বাইক 3Dতে অবশ্যই আমার অস্তিত্ব অবশ্যই বজায় থাকবে, যদি আপনাদের সাপোর্ট থাকে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবো না। তোমাদের এক লাইকের জন্য আমি দ্বিতীয়বার আবার এই চ্যালেঞ্জ গেমটা নিয়ে আসবো। আমি এবার রাইটে যাব না ও লেফটে যাবো অবশ্য বুঝতে পারছি না। চলো রাইট সাইডে চলি। অবশ্যই খুব সতর্ক সাইডে আমাকে খেলতে হচ্ছে, না হলে কি হবে আবার পড়ে যাব, আর পড়ে গেলে নষ্ট। তো দ্বিতীয়বার আমি আর চেকপোস্টটা নিয়ে নিয়েছিলাম বলে আবার প্রোপেলারের সাইডে পড়ে গেলাম। জানি না কেন এই বারবারটা হচ্ছে, প্রোপেলার আমাকে অনেক অসুবিধা করছে। আমি এবার চেষ্টা করব যে প্রোপেলারের সঙ্গে আঘাত না লেগে আমি অন্য মোড়ে চলে যাই, অন্য রাস্তায় গিয়ে আমি দ্বিতীয়বার আবার চেষ্টা করব যে সেখানে পৌঁছাতে পারি কিনা। হাতে খুব সময় কম। জম্বি শার্ককে যদি আমি পরাজিত করতে পারি, দ্বিতীয়বার চোখ খুলে ইন্ডিয়ান বাইক 3D আসতে পারবে না। দ্বিতীয়বার ইন্ডিয়ান বাইক 3D গেমের দিকে চোখ তুলে দেখতে পারবে না। এই জম্বি শার্ক খুব ভয়ঙ্কর। ইন্ডিয়ান বাইক 3D আসার সময় সে অনেকগুলো বিল্ডিংকে ধূলিসাৎ করেছে, তার সঙ্গে বলেছে, আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে আমাকে পরাজিত করতে পারলে আমি ইন্ডিয়ান বাইক 3D থেকে বেরিয়ে যাব। বন্ধুরা আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসার জন্য আমি অনেক চেষ্টা করছি, আর নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য চেষ্টা করছি যে ইন্ডিয়ান বাইক 3Dর মধ্যে আমি থাকি, আর আপনাদের নতুন ট্রিক, নতুন গেম, নতুন গাড়ি, সমস্ত কিছু আপনাদেরকে প্রোভাইড করতে পারি। সামনে দেখতে পাচ্ছি রাস্তা শেষ হয়ে যাচ্ছে, এদিকে কোনো রাস্তা নেই। তো আছে কোথায়, অনেক ঘোরাফেরার চেষ্টা করার পরে পাচ্ছি না। রাইট সাইডে তো দেখতে পাচ্ছি না কোথায় কি হলো।
এবার লেফট সাইডে যেয়ে দেখি রাস্তাগুলো সাদা সাদা হয়ে আছে আর উপরে একবার কি যেন বসানো রয়েছে। তো চালাতে অনেক অসুবিধা হচ্ছে, কিছু অসুবিধা হচ্ছে তার মানে কি সফলতা রয়েছে এখানেই, এই রাস্তা দিয়ে কিছু সফলতা রয়েছে। কোশিশ করনা ওয়ালো কি কবি হার নেই হতি। হ্যালো বন্ধুরা, পেয়ে গেছি সার্ক এক্সপ্রেসটা যেভাবে বলেছিল যে এই ট্যাঙ্কারের মাঝখানে এই স্যুটটা নেওয়ার জন্য আমি হেলমেটটা খুলে ফেলি এবং তাড়াতাড়ি আমি এগিয়ে যাই। ট্যাঙ্কারের পিছনে সেই স্যুটটা রয়েছে, এই যে দেখো সেই স্যুটটাকে পেয়ে গেছি। তাড়াতাড়ি এই স্যুটটাকে আমি নিয়ে নিই এবং তাড়াতাড়ি এই স্যুটটাকে নেওয়ার পরে আমি জম্বিকে এমন ভাবে মারবো না সে নিজের নাম ভুলে যাবে, দ্বিতীয়বার আমার সামনে দাঁড়ানোর চেষ্টা করবে না। আমি স্যুটটা নিয়ে নিয়েছি এবং তাড়াতাড়ি আমি বেরিয়ে পড়ি, সময় খুব কম, বাইক নিয়ে বেরিয়ে পড়ি। হয়তো বা জম্বি শার্কটা সময়ের আগে আমার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, গিয়ে দেখি, তাড়াতাড়ি গিয়ে দেখি। এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে বন্ধুরা অনেক সময় লাগলো এবং অনেক কষ্ট করে আমরা বেরিয়ে এসেছি। প্রোপেলের মধ্যে দিয়ে আমরা অনেক চেষ্টা করে লেফট রাইট কম্বিনেশনের মাধ্যমে আমরা বেরিয়ে যাচ্ছি খুব স্পিডে, যেহেতু আমাদের হাতে সময় খুব সীমিত। তো এই সীমিত সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের বাড়িতে। ইন্ডিয়ান বাইক থ্রিডির মধ্যে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য আমাদের এই কাজটা করে যেতে হবে এবং নানা রকম ট্রিক পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। সুন্দর, দেখতেও খুব সুন্দর। এই বাইকটা কার কার স্বপ্ন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবা। আমি এবার পৌঁছে গেছি এবং জম্বি সেল রেড স্যুটটা আমি পরে নিয়েছি, শার্ক রেড স্যুট। এবার আমি দেখো ফ্রাঙ্কলিন থেকে জম্বি ফ্রাঙ্কলিন, শার্ক ফ্রাঙ্কলিন হয়ে গেছি। সামনে চলে এসছে আমাদের জম্বি শার্ক। এই শার্ককে আমি এমন ভাবে মারবো না আমার এই রেড স্যুটের কাছে ও টিকতেই পারবে না। আমাকে মেরে দিল না, আমিও ছাড়বো না। আমাকে আরেকবার মারলো, চলো ঢুসুম 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 হট ঢুসুম হট হট। চলো এবার এক ফাইট, এবার লাফিয়ে ওকে এক ফাইট দেবো না। হট হট। এবার বলো টিকবে ওর এনার্জি। আমি মারতে থাকবো যতক্ষণ না মরেছে ও আমি ছাড়বো না, যতক্ষণ না মরেছে আমি মারতে থাকবো। অবশেষে দেখবে ও এক সময় পরাজিত হয়ে মাটির সঙ্গে মিশে যাবে। দেখো বন্ধুরা, জিতে গেছি। এবার আমি জিতে গেছি। জম্বি শার্ক খতম, ইন্ডিয়ান বাইক থেকে আমাকে হারাতে চায়, অত সহজ নয় বন্ধুরা।